নয় মুহররম রাতের বেলা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবাইকে জড়ো করলেন। সবাইকে জড়ো করে আহলে বায়ত রাসূলের সদস্যদেরকে হযরত ইমাম হুসাইন বলছেন, ও আহলে বায়ত রাসূলের সদস্যরা, ও আমার সঙ্গী সাথীরা শুনো, তাদের টার্গেট হচ্ছে আমি ইমাম হুসাইন। তারা আমাকে কতল করতে চাচ্ছে। তারা তো তোমাকে কতল করবে না, তোমাদেরকে কতল করবে না। আমি তোমাদেরকে খুশি মনে অনুমতি দিচ্ছি। আমি তোমাদের কারো প্রতি জর্রা পরিমাণ বিদ্বেষ, কারো প্রতি আমার কোনো রাগ অভিমান নাই। আমি ইমাম হুসাইন তোমাদেরকে খুশি মনে অনুমতি দিয়ে দিলাম। তোমাদের যার যার খুশি তোমরা আমার তাবু ত্যাগ করে এখনই চলে যাও, তাহলে তোমরা জানে বেঁচে যাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, একজন একজন করে দাঁড়িয়ে বলে, ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কি এজন্যই চলে যাব যে আপনার ওফাত শরীফের পরে, আপনার শহীদ হওয়ার পরে আমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, এই আশায় বুঝি আমরা আপনার সঙ্গ ত্যাগ করব? হুজুর, আমাদেরকে আল্লাহ যদি 100 বার জীবন দেয় আমরা আপনার পক্ষে শহীদ হব, আবার যদি জীবন দেয় আপনার পক্ষে শহীদ হব। এইভাবে জীবন যতবার দিবে, যদি শাহাদাতের সুযোগ থাকে আপনার পক্ষে আমরা বারবার করে শহীদ হব। যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের মধ্যে সামান্য পরিমাণ রক্ত থাকবে, আমাদের শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ পাখি থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার জর্রা পরিমাণ ক্ষতি আমরা করতে দিব না। সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইনকে এইভাবে বলতেছেন। হযরত ইমাম হুসাইন তাবুর মধ্যে সারা রাত যাবত ইস্তেগফার নামাজ পড়লেন, দুরূদ শরীফ আদায় করলেন। 10 মুহররম সকালবেলা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর মধ্যে ফজরের আজান হলো। আর ওই দিক দিয়ে ইয়াজিদের তাবুর মধ্যে, যেই তাবুর মধ্যে 22,000 মতান্তরে 24,000 বা আরো কম বেশি সৈন্য রয়েছে, সেখানের মধ্যে ফজরের নামাজের আজান হলো। আপনারা বলুন, ইমাম হুসাইনের আজান আর ইয়াজিদের আজান কি কখনো এক হতে পারে? আরো জোরে বলুন, এক হতে পারে? ইমাম হুসাইনের তাবুর মধ্যে আজান হচ্ছে, এদিক দিয়ে পাপিষ্ঠ যারা আহলে বায়ত রাসূলকে জব করতেছে তাদের তাবুর মধ্যে আজান হচ্ছে। নাউজুবিল্লাহ বলে। তারা সেখানের মধ্যে আজান দিল, নামাজ পড়লো। ইমাম হুসাইন এখানের মধ্যে নামাজ পড়লো।